13 দিনের চার্জশিট, 54 দিনের মৃত্যুদণ্ড ঘোষণা চুলচোর পক্সো কোর্টে। বিএনএস আইন চালু হওয়ার পর এবার কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক সাজা। গুড়াপে শিশুকে নির্যাতন করে খুনের ঘটনায় কম সময়ের মধ্যে অপরাধী মৃত্যুদণ্ড পেল। হুগলি গ্রামীণ পুলিশের সদর সিঙ্গুরের কামারকুণ্ডুতে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার কামনাশিস সেন। তিনি বলেন, বিষয়টা চ্যালেঞ্জিং ছিল। ঘটনার পর সেট গঠন করা হয়। প্রসিকিউশন দারুণ কাজ করেছে। শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, শিশুকে হয়তো ফেরাতে পারবো না, কিন্তু সঠিক বিচারে তার আত্মা এবং শিশুর পরিবার মানসিক শান্তি পাবে। মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, দিনরাত এক করে পুলিশ কাজ করেছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে এফএসএল এর সাক্ষী সবটাই গুরুত্বপূর্ণ ছিল। যেখানে সোয়াব নেওয়া হয়েছিল সেখানে ক্রোমোজোম পাওয়া যায় অভিযুক্তের। যেভাবে নির্যাতন করা হয়েছিল তার সঠিক তথ্য প্রমাণ দাখিল করা গেছে, আর তাতে সর্বোচ্চ শাস্তি প্রাপ্য ছিল। লিগ্যাল সার্ভিসের পক্ষ থেকে প্রশান্ত কুণ্ডু ছিলেন আইনজীবী। তার কিছু করার ছিল না। 2019-এর 17 জানুয়ারি মেয়েটির জন্মদিন, মানে আজ 20, 21, 22, 23, 24, 25 জানুয়ারি মাসে তার 6 বছরের জন্মদিন হতো। একদিকে খারাপ লাগা, অন্যদিকে শাস্তি পেয়েছে অপরাধী, তাই কোথাও গিয়ে বিচার হয়েছে, এই একটা স্বস্তিও রয়েছে। মামলা আদালতে আসার পর 33 দিন সময় ছিল। বিএনএস চালু হওয়ার পর সব থেকে কম সময় বিচার হলো দেশের মধ্যে, এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে। সব মিলিয়ে শিশুটির পরিবার অন্তত শিশুর আত্মার শান্তি হবে, এই ভাবনাটা রাখতে পারছেন। এই রায়ে পুলিশ এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে বলেই মনে করা হচ্ছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। পুলিশ এবং যে বিচার ব্যবস্থা, এটার উপর মানুষের আস্থা কতটা ফিরবে? নতুন কি মেসেজ যাবে সমাজ? অবশ্যই বিশাল মেসেজ যাবে। একটা সমাজের লোকরা বুঝতে পারলো যে এরকম ধরনের অপরাধ করলে পারে কি তার সাজা হতে পারে এবং কত দ্রুততম। এই প্রসঙ্গে আপনি যখন প্রশ্নটা তুললেন, আমি একটা কথা বলছি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বাচ্চা মেয়েদের ওপরে রেপ এবং মার্ডার কেসটা ভীষণ কঠিনভাবে তিনি দেখছেন, এবং এই কেসগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে স্পিডিয়েস্ট ইনভেস্টিগেশন হবে এবং স্পিডিয়েস্ট ট্রায়াল হবে, এবং তার সেই ইচ্ছেটা, তার যে নির্দেশটা, সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।